এবারে বাঁকুড়ার খবর। 11ই অগস্ট খুন হয়েছিলেন সেকেন্দার খান। সেই সেকেন্দার খানের খুনে ধৃত সম্রাট খান। সম্রাট খান শিলিগুড়িতে, বাঁকুড়ার নেতা খুনে শিলিগুড়ি থেকে গ্রেফতার। 11ই অগস্ট সোনামুখীতে খুন সেকেন্দার খান। কে এই সম্রাট খান যাকে গ্রেফতার করা হলো? কথা বলবো প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। একদমই দেখো, তৃণমূল নেতা খুনে অবশেষে আরো 3 জনকে গ্রেপ্তার করা হলো। তোমাকে জানাবো, সোনামুখীর ওই তৃণমূল নেতা খুনের পরের দিনেই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। মূল অভিযুক্ত নাসিম খান এবং তার 2 ছেলেকে গ্রেপ্তার করা হয়েছিল। আর যে 3 জনকে গ্রেপ্তার করা হলো, সম্রাট খান ওরফে বাপি, তাকে শিলিগুড়ির ফুলবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে, এবং বাদশা খান ও মনোবত খান তাদের পূর্ব বর্ধমানের কাটোয়া ফেরিঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই 2 জনকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। এবং সম্রাট খান ওরফে বাপি কে? সম্রাট খান ওই চকাই গ্রামেরই বাসিন্দা, যেমনটা জানতে পারা যাচ্ছে ওই চকাই গ্রামেরই বাসিন্দা। তারও এলাকায় প্রভাব রয়েছে। এই সম্রাট খান ওই নাসিমের সঙ্গে সহযোগী ছিল, এবং মনোবত খান ওই নাসিমের শালা, এবং যে আরেকজনের যে রয়েছে অর্থাৎ বাদশা খান, এই নাসিম খানের গাড়ি চালক। অর্থাৎ এরা একসঙ্গে থাকতো, দল বেঁধে এই ঘটনা ঘটিয়েছে। 11 তারিখ রাতের বেলায় যখন সেকেন্দার খান বাজার থেকে বাড়ি ফিরছিল, ঠিক সেই সময় পেছন থেকে তাকে এলোপাথারি গুলি করে। পরবর্তী সময়ে যখন ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসে, দেখা যায় তার দেহে 3টি গুলির চিহ্ন রয়েছে। 2টি গুলি তার থেকে উদ্ধার হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছিল। অভিযোগ হওয়ার পরেই কিন্তু পরের দিন রাতের বেলায় নাসিম খানকে তাকে পুরুলিয়ার মানবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তার 2 ছেলেকে গ্রেপ্তার করা হয়েছিল। অবশেষে এই ঘটনায় তদন্ত নেমে পুলিশ এদের 3 জনের সন্ধান পায়। অর্থাৎ সম্রাট খান, বাবাই এবং বাদশা ও মনোবত প্রত্যেকেই নিয়ে ইতিমধ্যে আরো তদন্ত শুরু হয়েছে। কোথায় আর্মস রয়েছে, কি কারণে তারা এই ঘটনা